আমাদের ভিশন এবং মিশন যেটা হচ্ছে যে বাংলাদেশের শুধু নয়, দেশের কনটেক্সটে বিজ্ঞানের বিভিন্ন জায়গায় কলা থেকে শুরু করে বিজ্ঞান পর্যন্ত শুরু করে টেকনোলজিক্যাল যে ডেভেলপমেন্ট আছে আজকাল 4th IR যুগে যেখানে টেকনোলজিক্যাল ইনোভেশন আছে সেই ইনোভেটিভ গবেষণা করা খুবই জরুরি। এতে করে হয় কি যে আপনার শিক্ষকরা যেমন তাদের নতুন নতুন টেকনোলজি ডেভেলপ করতে পারে। বাংলাদেশ ইউনিভার্সিটির 1 সালে যাত্রা শুরু হওয়ার প্রথম ম্যান্ডেট ছিল যে আমাদের দেশের যারা সুবিধাবঞ্চিত যে সমস্ত পরিবার আছেন তাদের ছাত্রছাত্রীদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য বিশ্ববিদ্যালয়ে যে মানসম্মত শিক্ষা প্রদান করার জন্য। কারণ তখনকার সময়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয় ছিল আসলে একটু ধনী শ্রেণী বা যারা আর্থিকভাবে করছিল, এবং তখনকার আমাদের ফাউন্ডার যিনি ছিলেন আমাদের শ্রদ্ধেয় কাজী আজহার আলী সাহেব, ওনার এই উদ্দেশ্য ছিলেন যে দেশের প্রত্যন্ত অঞ্চলের সুবিধাবঞ্চিতের জন্য, এবং সেখানে অন্যান্য তুলনামূলকভাবে আমাদের টিউশন ফি যেটা আছে এবং আদার ফ্যাসিলিটিস যেগুলো আছে যেগুলো শেখার জন্য বিভিন্ন ওয়েবার দেওয়া হয়, গরিব ছাত্রছাত্রীদের জন্য আমরা তাদের টিউশন ফি মকুব করে থাকি। পার্মানেন্ট ক্যাম্পাসটি আমাদের বিশ্ববিদ্যালয় ঢাকা শহরের একবারে প্রাণকেন্দ্রে না হলেও বারিশালের কাছেই, আমরা মোহাম্মদপুরে যে আমাদের বেড়িবাঁধের কাছে অবস্থিত, এবং আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো যেটুকু দূরে হলো আমাদের এটা ঢাকা সিটির ভিতরে আছে, সুতরাং সেখানে যোগাযোগ ব্যবস্থা এবং শিক্ষা ব্যবস্থার দিকে তাদের একটা সুবিধা। আমাদের বিশ্ববিদ্যালয়ের কিছু ফ্যাসিলিটিস যেগুলো আছে শিক্ষার জন্য যে ফ্যাসিলিটি দরকার, ক্লাসরুম, অতি আধুনিক ক্লাসরুম, ল্যাবরেটরি, ক্যান্টিন সুবিধা, একাডেমিক প্রোগ্রামের জন্য তাদের ক্লাব রুমস এবং যে কোনো সুবিধা থাকা দরকার সবগুলো আমাদের বিদ্যমান। সুন্দর একটা খেলার মাঠ আছে আমাদের, যেখানে ছাত্রছাত্রীরা তাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো পালন করে থাকে। সুতরাং একটা শিক্ষা প্রতিষ্ঠানে যে সমস্ত ক্লাসরুম থেকে শুরু করে, ল্যাবরেটরি থেকে শুরু করে, ক্যান্টিন থেকে শুরু করে, খেলার মাঠ থেকে শুরু করে যে সমস্ত ফ্যাসিলিটি দরকার আমাদের সেগুলো বিদ্যমান। সুতরাং আমরা তাদের উন্নত শিক্ষার জন্য সুবিধা আমরা প্রোভাইড করতে পারি। আমাদের এখানে আসার আরেকটা কারণ হবে যে আমাদের শিক্ষক যারা আছেন, শিক্ষক মণ্ডলী যারা আছেন, তারা অত্যন্ত ছাত্রবান্ধব এবং তারা শিক্ষাবান্ধব। এমন শিক্ষকগুলো অনেক কোয়ালিটি আছেন, তারা দেশে বিদেশে PhD থেকে শিক্ষক অনেক আছেন এবং তারা অনেক তার নিজস্ব ব্যাপারে তার খুব স্পেশালাইজড। এবং আমরা আরেকটা জিনিস আছে যে আমরা আমাদের প্রাইমারি টার্গেট থাকে ছাত্র, এবং ছাত্রদের শিক্ষার জন্য আমরা প্রশাসন থেকে হোক শুরু করে হোক বা শিক্ষক শুরু হোক আমরা ছাত্রবান্ধব সমস্ত সব শিক্ষা কার্য পরিচালনা করে থাকি এবং ছাত্রদেরকে কন্টিনিউয়াসলি তাদের কাউন্সেলিং করে থাকি এবং আমরা বাস্তবভিত্তিক শিক্ষা দিয়ে থাকি। কারণ আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে বর্তমান সময়ে দেশে বিদেশে যে সমস্ত জব মার্কেটগুলো আছে, যে ডিমান্ড ওরিয়েন্টেড যে ডিগ্রি প্রোগ্রামগুলো আছে, সেগুলোকে আমরা কিন্তু কারিকুলারগুলো আমরা প্রত্যেক সেমিস্টারে না হলেও অন্তত বছরে একবার করে এগুলোকে আমরা আপডেট করি। আমরা কিন্তু ইন্ডাস্ট্রির সাথে আমরা কিছু যোগাযোগ রাখি আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, যাতে করে আমাদের ছাত্রগুলো তাদের ইন্টার্নশিপ হোক বা লেখাপড়ার মাঝে মাঝে তাদের ইন্ডাস্ট্রিগুলোর সাথে একটা কোলাবরেট করে, ইন্ডাস্ট্রি ভিজিট দিয়ে ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড করার জন্য। আমরা এখানে তাদের প্র্যাকটিস ওরিয়েন্টেড করার জন্য ইন্ডাস্ট্রি থেকেও পার্ট টাইম লেকচারার নিয়ে আসি। জব কেরিয়ার ডেভেলপমেন্টের জন্য আমাদের কেরিয়ার মধ্যে তাদের বিভিন্ন কোম্পানির সিইওদেরকে নিয়ে আসি তাদেরকে মোটিভেশনাল স্পিচ দেওয়ার জন্য। সুতরাং আমরা চেষ্টা থাকে সবসময় একজন ছাত্র যখন গ্র্যাজুয়েট হয়ে বেরোবে সেই জন্য তার কর্মক্ষেত্রে প্রতিটা বিষয়ের জন্য শুধু শিক্ষা না, আদার যে বিহেভিয়ারাল প্যাটার্ন রয়েছে সেগুলোকে তাদেরকে পূর্ণ একজন মানবিক একজন গ্র্যাজুয়েট হিসেবে বেরোতে পারে সে ব্যাপারে আমাদের সচেষ্ট থাকে। সুতরাং এই সার্বিক কারণে আমি মনে করি বাংলাদেশ ইউনিভার্সিটি আমাদের বাংলাদেশের যারা একটু আর্থিকভাবে না হলেও এবং সমস্ত ছেলেমেয়েদের জন্য তাদের জন্য এটা স্পেশাল চয়েস হতে পারে। আমাদের ভিশন এবং মিশন যেটা হচ্ছে যে বাংলাদেশের শুধু নয়, দেশের কনটেক্সটে বিজ্ঞানের বিভিন্ন জায়গায় কলা থেকে শুরু করে বিজ্ঞান পর্যন্ত শুরু করে টেকনোলজিক্যাল যে ডেভেলপমেন্ট আছে আজকাল 4th IR যুগে উপযোগী যে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট আছে সেই টেকনোলজি এবং পরিবেশ, আর্থিক বিষয়ে যেটা আছে, ব্যবসা বিষয়ে যেটা আছে, সব বিষয়ে। এবং ইভেন আমরা শুধু তাই না, আমরা যে কলার যে বিভিন্ন রয়ে গেছে সেগুলোতে একটা মানবিক গ্র্যাজুয়েট তৈরি করার জন্যে যারা পরবর্তীতে এই দেশ এবং দেশের উন্নয়নের জন্য শুধু নয় বরং বিশ্বের ভবিষ্যতের জন্য শিক্ষাকাণ্ডে তারা উপযুক্ত একটা প্রমাণ রাখতে পারে, তাদের সাক্ষ্য রাখতে পারে তাদের জ্ঞান বিজ্ঞানের চর্চা। প্রথম হচ্ছে আমাদের কোর্স। আমরা তাদের যে কোর্স, সেই কোর্সগুলোকে আমরা
প্রত্যেক সেমিস্টারে না হলেও অন্তত 2-3 সেমিস্টার পর পর বা 1 বছর পর পর ছাত্রদের সাথে যে আমরা ইন্টারাকশন যেটা হয়, দেশে বিদেশে বৈজ্ঞানিক ক্ষেত্রে যে সমস্ত আপডেটেড যেটা হচ্ছে তার সঙ্গে মিলিয়ে আমরা কোর্স কারিকুলাকে আপডেট করি। ক্লাস শুরু থেকে ক্লাস পরীক্ষা পর্যন্ত তাদেরকে আমরা কন্টিনিউ অ্যাসেসমেন্টে খুব জোর দিয়ে থাকি, যাতে করে শিক্ষক এবং ছাত্রদের একটা পার্টিকুলার একটা সময় বেশি সময় তার ইন্টারাকশনটা যেন হয়ে থাকে। এবং সেই কোয়ালিটির সঙ্গে তো তাদেরকে আমরা এমনও চিন্তা থেকে তাদের কিছু সুযোগ সুবিধা, যেমন তার ল্যাবরেটরি ফ্যাসিলিটিস, তাদের মাঠ পর্যায়ে তাদের কাজ করার জন্য যেসব সুবিধা দরকার, ইন্ডাস্ট্রি লেভেলে যেগুলো যোগাযোগ করার জন্য, এইগুলোতে ইনশিওর করে থাকি। আর সব মিলে আমাদের শিক্ষকদের একটা মান আমরা রাখি। যেমন আমাদের এখানে ইনস্টিটিউটে কৌশলী অ্যাসুরেন্স সেল আছে, তাদের মধ্যে কর্তৃপক্ষে আমাদের শিক্ষকদেরকে আমরা ট্রেনিং দিয়ে থাকি, তাদের প্রশিক্ষণ দিয়ে থাকি। আপনার বিভিন্ন কোর্স কারিকুলাম বা উন্নত শিক্ষা কীভাবে দেওয়া যেতে পারে, ডেভেলপমেন্ট ক্লাস ডেলিভারি কীভাবে দিতে হবে, এইভাবে তাদের আমরা দিয়ে থাকি। শুধু তাই না, আমরা স্টুডেন্টের কাছ থেকে ফিডব্যাক নেই এবং সেটাকে লিখিত হোক মৌখিক হোক, স্টুডেন্টস ফিডব্যাক নিয়েও সেটাও আমাদের চেষ্টা করি যাতে করে তাদের যে ডিমান্ড আছে সেই ডিমান্ড অনুযায়ী আমরা ফুলফিল করতে পারি কিনা। যেখানে টেকনোলজিক্যাল ইনোভেশন আছে সেই ইনোভেটিভ গবেষণা করা খুবই জরুরি। এতে করে হয় কি, যে আপনার শিক্ষকরা যেমন তাদের নতুন নতুন টেকনোলজি ডেভেলপ করতে পারে, নতুন ইমার্জেন্সি প্রবলেমগুলো অ্যাড্রেস করে নতুন টেকনোলজি করে। এবং বিশ্ববিদ্যালয়ে কিন্তু একজন প্রফেসর শুধু যে টেক্সট বই পড়াবেন তা না, গবেষণা করে যে সমস্ত সমসাময়িক যে প্রবলেমগুলো যে আসে সেগুলোগুলো অ্যাড্রেস করে যে এটাও কিন্তু তার ক্লাসরুমের ক্লাস পাঠের জন্য হয়ে থাকে বিভিন্ন ক্ষেত্রে। সেটা এনভায়রনমেন্ট হোক, সেটা আমাদের রোবোটিক্স অ্যান্ড আপনার যে ইন্টারনেট ফর থিংস, এর মধ্যে জোর দিচ্ছি আমরা এটা করার জন্য। তাছাড়াও আমরা জ্ঞান বিজ্ঞানের আর অনেক সাথে আমাদের শিক্ষকরা গবেষণাতে জড়িত আছে। আরবান ল্যাব আছে আমাদের এখানে, আরবান ডেভেলপমেন্ট ল্যাব, রিসার্চ ল্যাব, এবং সেই ল্যাবের মাধ্যমে আমরা বিভিন্ন সময় বিভিন্ন যারা স্পন্সর করেন, ফান্ডিং প্রচার করেন গবেষণা, সেখানে আমাদের শিক্ষকরা কম্পিট করার পর সেখানে গবেষণা প্রকল্প আসে, সেই গবেষণা আমরা করে থাকি। আরেকটা যে হচ্ছে যে আমাদের স্টুডেন্টদের বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ তাদেরকে কিছু প্রজেক্ট ওয়ার্ক আমরা করিয়ে থাকি আন্ডার গ্রাজুয়েট লেভেলে। বিভিন্ন প্রজেক্ট ওয়ার্ক করে থাকে, যেখানে হয়তো 2-3জন শিক্ষককে দিয়ে তার একটা অ্যাডভাইজারি বোর্ড থাকে, অ্যাডভাইজারি থাকে হয়তো গ্রুপ অফ স্টুডেন্টস, পার্টিকুলার সিএসসি ডিপার্টমেন্ট, তারা কিছু সমস্যায় কিছু বিষয় তারা প্রজেক্ট করে এবং এটা ওটা রিসার্চ থাকে। ছাত্ররা কিন্তু অলরেডি বেশ কিছু তারা ইনোভেটিভ কাজ করেছে তারা, এবং তারা এই ছাত্র অবস্থায় তারা স্কপাস ইন্ডেক্সে বা Q1 জার্নালে তাদের পেপার পাবলিশ হচ্ছে। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় ছাত্ররা গবেষণার স্বার্থে তাদের নিজেদের পয়সা খরচ করে, তার নিজেদের টাকা খরচ করে তারা গবেষণা কার্য পরিচালনা যাচ্ছে, যাতে বোঝা যায় তাদের আমরা হয়তো তাদের যাওয়া আসার জন্য কিছু টাকা দিতে পারি না, কিন্তু তারা হয়তো সামান্য কিছু টাকা দিচ্ছে, তাদের কমিউনিকেশন কাজ করছে এবং তারা আমাদের যখন সুযোগ দিতে পারে তার টেবিলে বসে 3-4জন রোবোটিক্স নিয়ে কাজ করছে এবং তারা দিন দিন কাজ করছে এবং তারা নিজেরাও খরচ করে। সুতরাং তাদের আগ্রহ প্রচুর, শুধু যে দরকার হচ্ছে তাদের মেন্টরশিপ এবং তাদের কিছু ফান্ডেবল করা। আমাদের যে শিক্ষক যারা রয়েছেন তারা অত্যন্ত কোয়ালিফাইড শিক্ষক, দেশে বিদেশে শিক্ষক আছে। এখন আমরা যদি ফান্ডের ব্যবস্থা করতে পারি তাহলে হয়তো আমরা এটাকে আরও অবসর নিতে পারবো। আমরা বেশ কিছু টেকনোলজি ইনভলভ করেছি, যেটা হচ্ছে আপনার 3D একটা প্রিন্টার যেটা আমরা উল্লেখ করেছি, এবং আরবান লেভেলতে যারা দেখা যাচ্ছে যে আমরা পরিবেশ বান্ধব, আমরা যে স্থপত্যবিদ্যা যারা আছে বাংলাদেশের যারা নগরবিদ যারা আছেন তারা কাজ করছেন, যেটা যে আমাদের স্ট্রাকচারগুলো যাতে আমাদের পরিবেশ বান্ধব একটা স্ট্রাকচার করার জন্য, স্বল্প খরচে করার জন্য সেটা আমরা করছি। আবার আমরা কিছু মাছের নিয়ে আমরা কাজ করেছি, যে মাছের যে আমরা পুকুরে মাছের রোগ হয় এবং মাছের রোগের কিছু লেসান থাকে, তার বডি কিছু কালারেশন থাকে, বডির কালারেশন দেখে তাদের রোগগুলো হয়, যেমন আপনি আলসারেটিভ ডিজিজ হলো সেখানে ঘা আছে, আবার কিছু ফুলকার রোগ আছে, কিছু পাখনা পচা রোগ আছে। তো এইগুলোর উপরে আমরা ওই ধরনের কিছু ইমেজ ড্র করে আমাদের ছাত্ররা কিছু প্রোগ্রাম করেছে যেখানে আমরা এই ধরনের করতে পারি। তাছাড়া আপনার এই যে ডাস্টবিন ইউজ করার জন্য, অটোমেটিক ডাস্টবিন করার জন্য করেছি। তারপর আপনার ট্রাফিকের কাজ করছে, অটোমেটিক ট্রাফিকের উপরে, এটা সিগন্যালিংয়ের উপরে তারা কাজ করছে। আমাদের ভবিষ্যৎ কল হচ্ছে বাংলাদেশ ইউনিভার্সিটিটাকে টেকনোলজিক্যাল, প্রযুক্তিগতভাবে এবং সামাজিকভাবে বলেন বা প্রযুক্তিগতভাবে একটা উৎকর্ষতা নিয়ে যাওয়া, যে উৎকর্ষতাতে এখানকার যারা আমাদের শিক্ষার্থী থাকবেন, যারা গ্র্যাজুয়েট থাকবেন, তারা শুধু দেশ না, দেশের বাইরেও আমরা আমাদের দেশের উন্নয়নে, জাতির উন্নয়নে, বিশ্বের উন্নয়নে তারা কাজ করতে পারবে। সেটা টেকনোলজি সাইটে হোক, সেটা সামাজিক দিকে হোক। শুধু এটা ইউনিভার্সিটি মাল্টিডিসিপ্লিনারি বা এটা ইউনিভার্সিটি, সেখানে কলার থেকে শুরু করে বিজ্ঞান সব কিছু কভার করে। সো আমরা চাই যে আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে যে আমরা যে স্টুডেন্টগুলো আমরা তৈরি করবো, শিক্ষার্থীরা তারা যাতে দেশের উন্নয়নে কাজ করতে পারে।